এক মাস ধরে চলা ছেলের পরীক্ষা অবশেষে গতকাল শেষ হলো। সত্যি বলতে এই পুরো সময়টা আমরা খুব কাছ থেকে বুঝেছি বাচ্চাদের কতটা পরিশ্রম আর চাপের মধ্যে দিয়ে যেতে হয়। তাই পরীক্ষা শেষের আনন্দটাও ছিল সত্যিই অন্যরকম। আর সেই আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেল কারণ গতকালকে ছিল আমার ছেলের এক বন্ধুর মধুরার জন্মদিন। ও 12 বছরে পা দিল। আসলে কালকের দিনটা এতটাই আনন্দের ছিল কারণ একদিকে যেমন পরীক্ষা শেষ, তার মধ্যে মধুরার জন্মদিন, সব মিলিয়ে বন্ধুরা একসাথে জড়ো হয়েছিলাম। পড়ার কোনো চাপ নেই, টেনশন নেই, শুধু হাসি, গল্প, খাওয়া দাওয়া আর অনেক ছবি তোলা। পরীক্ষার সময় সবাই এতটাই ব্যস্ত ছিল যে কারোর সাথে ঠিকমতো কারোর দেখাই হতো না। তাই কালকের দিনটা বাচ্চারা মন খুলে আনন্দ উপভোগ করেছে। খেলাধুলা, আড্ডা, হাসি, খাওয়া দাওয়া সব মিলিয়ে একটা সুন্দর দিন কালকে সবাই মিলে আমরা কাটিয়েছি। আসলে নতুন একটা সেশন শুরু হওয়ার আগে এই ছোট্ট বিরতিটা আমাদের সবারই খুব দরকার ছিল, এটা আমি মনে করি। হ্যাপি বার্থডে মধুরা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের বন্ধুত্ব যেন এভাবেই সুন্দর থাকে আর তোমাদের প্রত্যেকের পথ চলা যেন আনন্দে ভরা থাকে। আর এই যে ছোট খুদেটাকে দেখেছিলে, ও নিজের হাতে ড্রয়িং কার্ড বানিয়ে মধুরাকে গিফট করেছিল, ভীষণ সুন্দর। অনেক দিন পর আমরা যখন বন্ধুরা একসাথে হলাম খুব মজা করেছি সত্যি। আমরা এইভাবে হাসি খুশি থাকতে ভালোবাসি, কিন্তু বাচ্চাদের পড়াশোনার চাপে আমরা সেই সময়টা করতে পারি না। কিন্তু এখন বেশ কয়েকদিনের বিরতি, কোনো পড়াশোনা নেই, ছেলে মেয়েকে কোনো বকাঝকা কিচ্ছু নেই, শুধু আনন্দ করা, নিজেদের মতো করে সময় কাটানো। বাচ্চাদের মুখের মধ্যে হাসিটা দেখেই তোমরা বুঝতে পারছো ওরা কতটা টেনশন ফ্রি হয়েছে। এইভাবেই বাচ্চারা খুব আনন্দে থাকুক এই কটা দিন। সত্যি আবার যখন এপ্রিল মাস থেকে সেশন শুরু হবে ওদের আবার পড়ার চাপ বেড়ে যাবে। সত্যি এখন বোধহয় বাচ্চাদের এই ছেলেবেলাটাই আস্তে আস্তে কেমন ভীষণ বইকেন্দ্রিক হয়ে যাচ্ছে। যাই হোক, এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন পর আবার একটা ছোট্ট ভিডিও দিলাম আমার কিছু সুন্দর মুহূর্ত নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম।